আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দেখেন ভাই, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর জন্যে, যে আমাদেরকে সুস্থতা রেখেছেন, ইমানের হালাতে রেখেছেন। তো এই যে কোরআন কাদের জন্য হেদায়েত, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, দুনিয়াতে অসংখ্য কিতাব আছে, কিন্তু সমস্ত কিতাবে কিছু না কিছু ভুল কোট আছে, কিন্তু কোরআন এমনই একটা আল্লাহর মুকদ্দাস পাক পবিত্র কালাম, যে কালামে কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়েত। তো মুত্তাকিন ব্যক্তি কারা? তো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে সমস্ত ব্যক্তি না দেখে গায়বের প্রতি ঈমান নিয়ে আসে, এটা একটা সিফাত ঈমানদার। তো এই যে কোরআন কাদের জন্য হেদায়েত, তো সর্বপ্রথম আমরা কোরআনটার আল্লাহর সিরিয়াল দেখি, আল্লাহ কিরকম ভাবে কোরআনকে নাজিল করেছেন। দেখেন, দুনিয়ার যাবতীয় জিনিস, আসমান জমিনের মাঝে যাবতীয় জিনিস সব আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা। তো আল্লাহ মহান, তো আল্লাহর কিতাবও মহান, আল্লাহ মহান, আল্লাহর কিতাবও মহান। তো আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআন শরীফ, পবিত্র কালাম কার প্রতি নাজিল করবে, কার উপরে নাজিল করবেন? তো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজের পাক কালাম, নিজের পবিত্র কালাম, আল্লাহর সব থেকে প্রিয়তম ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করলেন। আবার দেখেন, নাজিল করলেন তো আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য বড় দুনিয়া, পুরো দুনিয়ার মধ্যে সব থেকে অত্যন্ত প্রিয় জায়গা কোন জায়গা? তো আমরা যদি ভালো করে দেখি, হাদিস কোরআনের দৃষ্টিতে যদি দেখে থাকি, তাহলে মক্কাতুল মুকাররমা, যে এই জায়গাতে একটা ওয়াক্তের নামাজ যদি আমরা পড়ি তো একটাই ফজিলত পাওয়া যায়, একটাই সওয়াব পাওয়া যায়। কিন্তু মক্কাতুল মুকাররমাতে যদি আমরা একটা পড়ি তো সেখানে 1,00,000 সওয়াবের 1,00,000 সওয়াব পাওয়া যায় সেখানে। তো আল্লাহ রব্বুল আলামিন নিজের পাক কালাম প্রিয়তম মানুষটার উপরে নাজিল করলেন। আবার জায়গা পছন্দ করলেন মক্কাতুল মুকাররমার হুদুদের মাঝে, যেখানে এক ওয়াক্তের নামাজে 1,00,000 সওয়াব পাওয়া যায়। আবার দেখেন, আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস বানিয়েছেন। তো 12টা মাসের মধ্যে থেকে সব থেকে প্রিয়তম মাস রমজানুল মুবারক, যে মাস আমাদের সামনে এখন আসতে চলেছে। আল্লাহ আমাদের সকলকে যেন সেই মাসে বেশি বেশি করে যেন ইবাদত করা এবং পাওয়ার নসিব করেন। তো রমজান মাসে একটা ইবাদত করলে, নফল ইবাদত করলে ফরজের দরজা পৌঁছে যায়, একটা ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেই মাসটাতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আবার দেখেন, সেই মাস অর্থাৎ রমজান মাসে কোরআন নাজিল করলেন। তো রমজান মাসের মধ্যে থেকে সব থেকে উত্তম রাত্রি কোনটা? তো আল্লাহ রব্বুল আলামিন সব থেকে প্রিয় রাত্রি যেটা ঘোষণা করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1,000 মাসের থেকেও উত্তম যেই ব্যক্তি সেই রাত্রিতে তার নসিব হয়েছে ইবাদত করার, তো সেই রাত্রিতে লৌহে মাহফুজ থেকে কোরআনকে নাজিল করা হয়েছিল। এই যে কোরআনের সিরিয়াল, আল্লাহর মহান কালাম, মহান ব্যক্তির উপরে, প্রিয় জায়গাতে, প্রিয় মাসে এবং প্রিয় রাত্রিতে, এই কালামের একটা তারতিবটা দেখেন। এই কালাম হচ্ছে মুত্তাকিন ব্যক্তিদের জন্য হেদায়েত। না দেখে ঈমান নিয়ে আসা, আমরা কেউ আল্লাহকে দেখিনি, আমরা কেউ ফেরেশতাকে দেখিনি, কেউ আমরা জান্নাত জাহান্নাম দেখিনি, তবুও ঈমান নিয়ে এসেছি। একটা সিফাত, গুণ মুসলমানদের,
আহাম একটা গুণ। দ্বিতীয়তে যেটা আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের জিন্দেগিতে না থাকলে আমাদের ইমানের কোনো দাম নেই, ইমানের কোনো ভ্যালু নেই, যেটা হচ্ছে নামাজ। কোরআন আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করতে হবে। যে নামাজ পড়ে না তার ইমানের কোনো প্রমাণও হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজকে পাবন্দির সঙ্গে কায়েম করবে সেই ব্যক্তির কবর নূরে মুনাওয়ার হয়ে যাবে। যে ব্যক্তি ৫ ওয়াক্তের নামাজকে সঠিকভাবে কায়েম করবে, খলুসের সাথে কায়েম করবে, সে ৫ ওয়াক্তের নামাজ সেই ব্যক্তির কবরে ইমানদার ব্যক্তির সে ইমানদার ছিল, সে তার প্রমাণ হিসাবে সেখানে শো হবে। যে ৫ ওয়াক্তের নামাজকে পাবন্দির সঙ্গে ইহতিমামের সঙ্গে পড়বে, হাসরের ময়দানে এই ৫ ওয়াক্তের নামাজ তার জন্যে নাজাতের কারণ বাঁচবে। অতএব কোরআন মুত্তাকিন ব্যক্তির জন্য হেদায়েত। মুত্তাকিন ব্যক্তিদের সিফাত অনেক আছে, বিভিন্ন সূরাতে বিভিন্ন রকমের আল্লাহ সিফাত বয়ান করেছেন। তার মধ্যে থেকে যে নামাজ, সেটা হচ্ছে খুব আহাম। আজকাল নওজওয়ান নামাজ থেকে খুব গাফিল। আমরা সকলে নওজওয়ান, সকলেই ইমানদার ব্যক্তি যেন ৫ ওয়াক্তের নামাজ আমরা কখনোই না ছাড়ি। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।